দেশের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে বেতন ঢোকার পরপরই সেই টাকার একটি বড় অংশ সরকারি কোষাগারে ফেরত পাঠাচ্ছেন তিনি। এই খবর প্রকাশের পর থেকে প্রশংসিত হচ্ছেন বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে জনমনে প্রশ্ন উঠেছে, দেশের প্রধানমন্ত্রীর বেতন বেতনের কত শতাংশ টাকা সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন, অথবা কেনই বা বেতনের টাকা ফেরত দিচ্ছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর টাকা ফেরত দেওয়ার পেছনে রয়েছে 4 দশকের পুরনো পারিবারিক ঐতিহ্য। বহু বছর আগে ঠিক একইভাবে দেশের দরিদ্র মানুষের সহায়তায় নিজের বেতনের 10% টাকা রাষ্ট্রের তহবিলে জমা দিতেন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যুগের পর যুগ পেরিয়ে গেলেও বাবার সেই সততা, দেশপ্রেম আর ত্যাগের আদর্শকে আবারও জীবন্ত করলেন ছেলে তারেক রহমান। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে এই অবিশ্বাস্য খবরটি প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বর্তমানে প্রধানমন্ত্রীর মূল বেতন 1,15,000 টাকা, আর প্রতি মাসে বেতন পাওয়ার পরপরই নিজের অ্যাকাউন্ট থেকে ঠিক 11,500 টাকার একটি চেক কেটে প্রধানমন্ত্রী জমা দিচ্ছেন সরকারি তহবিলে। শুধু নিজে দেওয়া নয়, মন্ত্রিসভার অন্য মন্ত্রীদেরও তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন, দেশের স্বার্থে এগিয়ে আসতে হবে। আইন অনুযায়ী মূল বেতনের বাইরেও প্রধানমন্ত্রীর অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচ বহন করে থাকে রাষ্ট্র। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসাবে পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকার বহন করবে। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি পাচ্ছেন ফ্রি বাসস্থান, চিকিৎসা এবং 1.5 কোটি টাকার একটি বিশেষ শিক্ষাধীন তহবিল। তবে নিজের মূল বেতন থেকে টাকা কাটার এই নজিরবিহীন সিদ্ধান্ত এখন দেশ জুড়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।